ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিশ্লেষণ করব টেক্সটাইল সেক্টরের সবগুলো শেয়ার এবং আমরা দেখব আমাদের কাস্টম চার্ট সিস্টেম অনুযায়ী প্রতিটি শেয়ার কি সিগন্যাল দিচ্ছে। তার আগে কাস্টম চার্ট আর সিগন্যালের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। আমাদের চার্টে 4 কালারের ক্যান্ডেল শো করে, যা খুব সহজেই ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করে। গ্রিন ক্যান্ডেল মানেই হলো এখানে বাই, আর ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শাল প্রফিট, রেড ক্যান্ডেল মানে হলো সেল সিগন্যাল, আর গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন। এই মুহূর্তে কোনো কিছু করব না। এই সিগন্যাল বেস ট্রেডিং সিস্টেম ব্যবহার করলে আপনি পাচ্ছেন একাধিক সুবিধা, যেমন 30 থেকে 40টা ইন্ডিকেটর আপনার মুখস্থ করার কোনো দরকারই নাই। ক্যান্ডেল সাইজ বা প্যাটার্ন এ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। একজন বলছেন বাই, আবার আরেকজন বলছেন সেল, একই শেয়ারে একই সময়। আবার কোনো ইন্ডিকেটর একই সময়ে একই শেয়ারে বলছে বাই, আবার অন্য ইন্ডিকেটর বলছে সেল। এমন কনফিউশন থেকে আপনি মুক্ত থাকবেন। তাহলে চলুন দেখে নেই টেক্সটাইল সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমানে কোন অবস্থানে আছে। বাই, পার্শাল প্রফিট, সেল, নাকি ওয়েট করতে হবে। প্রথমে আমরা টেক্সটাইল সেক্টরের প্রথম শেয়ার এসিএফএল। আমি অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি। 15 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এআইএল 43 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এখানে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন কার জন্য? যিনি এই চারটা ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলে বাই করেছেন, অর্থাৎ 50 টাকা থেকে 47 টাকার মধ্যে যারা বাই করেছেন, তারা অবশ্যই এই গ্রে ক্যান্ডেলে 43 টাকায় কিনবেন না। আপনি কিনবেন আবার যখন গ্রিন ক্যান্ডেল পাবেন। বাট এই গ্রে ক্যান্ডেলে কে কিনতে পারে? এই গ্রে ক্যান্ডেলে সেই কিনতে পারবে যার পোর্টফোলিওতে এই শেয়ারটা নাই। কিন্তু উনি চাচ্ছেন, উনি এটা এখন ওনার ওয়াচ লিস্টে অ্যাড করেছেন, উনি এটা উপর ট্রেডিং করতে চাচ্ছেন। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেলের নিচে নেমেছে ফার্স্ট টাইম, উনি গ্রে ক্যান্ডেলে বাই করতে পারবে। একবার ফার্স্ট টাইম গ্রে ক্যান্ডেলে বাই করবে, আবার গ্রে ক্যান্ডেলে কখনোই বাই করতে পারবে না। তখন অবশ্যই গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। আর চার্টটার একটা বৈশিষ্ট্য আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এটা লাস্ট সেল সিগন্যাল ছিল 128 টাকাতে। এরপর কিন্তু এটা অনেক ডাউন হয়েছে। 108 টাকা, 102 টাকা, 97 টাকা, 89 টাকা, 92 টাকা, 88 টাকা, 53 টাকা। লাস্ট বাই সিগন্যাল এসেছে, প্রথম বাই সিগন্যালতে 50 টাকা, 128 টাকা লাস্ট সেল থেকে 149 50 টাকা এসে প্রথম বাই সিগন্যাল দিয়েছে। নট ব্যাড। তো আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে, এই আমার যদি কোনো ট্রেডিং প্ল্যান না থাকে তাহলে হবে কি? আমি যখনই দেখবো যে ও না, এটা 128 টাকা থেকে এটা 92 টাকাতে, অর্থাৎ 30% মতো ডাউন হয়েছে বা এরকম আরো কমে গেছে, আমি এখানে বাই করি। এতে প্রবলেমটা যেটা হয় কি, আপনার এইসব জায়গাতে আপনি বাই করলে যে আপনি জীবনে প্রফিট করতে পারবেন না, নট লাইক দ্যাট, বাট আপনার টাকাটা অনেকদিন ব্লক হয়ে থাকার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য আপনি আপনার একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করবেন। ওইটা অনুসারে আপনি চলার চেষ্টা করবেন। তাহলে হবে কি, যে আপনি যেহেতু ওটা আপনি ব্যাক টেস্ট করে তারপরে ইমপ্লিমেন্ট করবেন, ডেফিনিটলি আপনি যেহেতু আপনার প্ল্যানটা আপনি ব্যাক টেস্ট করে এটা সাফল্য পাচ্ছেন, আপনি অবশ্যই ওটার উপর রিলাই করতে পারেন। আমি জাস্ট আমার ট্রেডিং প্ল্যানটাকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কাউকে শেয়ার বাই বা সেল করতে বলছি না। শেয়ার মার্কেট অনেক ঝুঁকিপূর্ণ। বুঝে শুনে তবেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আসুন পরের শেয়ারে যাই। আলাস্টেক্স গ্রে ক্যান্ডেল শো করেছে 120 টাকা 40 পয়সা, নো অ্যাকশন। আলিফ 6 টাকাতে গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অলটেক্স 9 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অ্যান্ড লিমা ইয়ার্ন 21 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অ্যাপেক্স স্পিনিং 82 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আমি এই শেয়ারটা ফলো করে থাকি। অ্যাগ্রো ডেনিম এটা 15 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। সিএনএটেক্স 3 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ঢাকা ডাইং 16 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আপনারা অন স্ক্রিনে একটা ব্যাক টেস্ট দেখতে পাচ্ছেন। এটা লাস্ট বাই সিগন্যাল ছিল হলো 8 টাকা 50 পয়সা, পার্শাল প্রফিট 12 টাকাতে। তারপরে পার্শাল প্রফিট 14 টাকা 90 পয়সা, তারপরে সেল ছিল 18 টাকা। 10 টাকাতে দিয়ে 8 টাকাতে দিয়ে 18 টাকা, নট ব্যাড। প্রায় ডাবলেরও বেশি, অর্থাৎ 100%-এর বেশি। কিন্তু সবগুলো বাই সিগন্যালই কিন্তু 100% প্রফিট করা যায়। যেমন এটা 12 টাকা, এটা সেল সিগন্যাল ছিল 18 টাকা। 12 টাকা 18 টাকা, তো প্রায় 80%-এর মতো। 10 টাকা 18 টাকা, 80%-এর মতো। 10 টাকা 18 টাকা, 80%-এর মতো, অর্থাৎ 80 থেকে 100% মতো প্রফিট মার্জিন দিচ্ছে প্রত্যেকটা বাই সিগন্যালে। ডেল্টা স্পিনিং 5 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ডিএস গার্মেন্টস সম্ভবত 75 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ডিএসএসএল 9 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ডুলামিনা কটন 67 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইনভার্টেক্স 40 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অন স্ক্রিনে আপনারা এটার একটা বাই সেল দেখতে পাচ্ছেন। বাই ছিল হলো 36 টাকা, সেল ছিল হলো 45 টাকা। স্কয়ার নেট এটা আমি ফলো করে থাকি। গ্রে ক্যান্ডেল 20 টাকা 60 পয়সা, নো অ্যাকশন। ইটিএল 8 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ফ্যামিলি টেক 2 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ফেকডেল এটা আমি ফলো করে থাকি 15 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এখন অনেকে ভাইয়া বলতে পারে যে ভাই এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে না কেন? দিবে ভাইয়া। এখন কবে দিবে আই ডোন্ট নো। এখান থেকে হয়তো গ্রিন সিগন্যাল না দিয়ে হয়তো উপরে যেতে পারে, বাট আমি হতাশ হব না। কারণ আমার গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য অনেক স্টক আছে, যেগুলোতে পাবো ওগুলোতেই বাই করবো, ওগুলোতেই হ্যাপি থাকবো। আবার ইয়েলো ক্যান্ডেলে এসে পার্শাল প্রফিট নেবো, রেড ক্যান্ডেলে প্রফিট বুক করে ফেলবো।
কারণ আমি তো একটা দুইটা 10টা শেয়ার নিয়ে তো ডিল করছি না। আমার যেহেতু এই ট্রেডিং সিস্টেমটা ডেভেলপ করছি, উইদিন এ 30 মিনিটে আমি 400 থেকে 450 শেয়ার অ্যানালাইসিস করতে পারি। আর স্ক্যানারে দিলে আমাকে অ্যানালাইসিস মাত্র উইদিন এ সেকেন্ডে আমাকে বের করে দেয়। তো ওই স্ক্যানারটা আপনাদেরকে ইন ফিউচারে হয়তো দেখাই দিব, কোনো সমস্যা নেই। হয়তো আগে প্রথম দিকে কয়েকটা ভিডিওটা আমি দেখেছি, ওখানে আপনি স্ক্যানারে ক্লিক করলেই আপনাকে কোনগুলো বাই এবং কোনগুলো সেল উইদিন এ সেকেন্ড শো করে দিচ্ছে। জেনিক্সিল এটা 2 টাকা 80 পয়সা গ্রিন ক্যান্ডেল শো করেছে। যেহেতু গ্রিন ক্যান্ডেল তাই একটা ব্যাক টেস্ট করতেই হয়। চলুন একটু দেখি এটা। আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম একটা বাই সিগন্যাল দিতে 2 টাকা 60 পয়সা, 2 টাকা 50 পয়সা এবং 2 টাকা 20 পয়সা। অর্থাৎ 2 টাকা 20 পয়সা থেকে 2 টাকা 60 পয়সা। আমি 2 টাকা 60 পয়সা ম্যাক্স টাই ধরলাম। অর্থাৎ তিনটা ট্রেড ওপেন হয়েছে, রাইট? এটা পার্শাল প্রফিট ছিল হলো 5 টাকা 50 পয়সা, ডাবলের উপরে নাকি? 200% প্রফিট না হলে 2 টাকা 60 পয়সা, 5 টাকা 50 পয়সা, নিয়ার অ্যাবাউট ডাবল। আর ক্লোজ করতে পারছেন হলো 6 টাকা 20 পয়সা। অর্থাৎ 3 গুণের মতো প্রফিটে, 3 গুণের কাছাকাছি, 3 গুণ না, 3 গুণের 300%, অর্থাৎ 260, 260 মতো হতে পারে। তো নট ব্যাড আসলে। আমি একটা জিনিস বলি, এই সব শেয়ার যেগুলো ফেসগুলোর নিচে আছে এগুলো আসলে ট্রেড করলে ভালো প্রফিট পাওয়া যায়, আবার ঝুঁকিও আছে। ঝুঁকি আছে কিরকমের? আপনি কিন্তু ওয়ান সাইডে আপনি ই করতেছেন, আর্নিং করতেছেন, অর্থাৎ প্রফিট জেনারেট করতেছেন। সেটা হলো ক্যাপিটাল গেইন, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। বাট একটু ভালো হয় না যে আপনি ভালো ভালো শেয়ারগুলোতে ট্রেডিং করেন, ওগুলোতে আপনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করলেন, আবার প্লাস ডিভিডেন্ড গেইনটাও পেলেন, বোথ ওয়েতে প্রফিট করলেন। যদি একটু বেশি সময় ভালো শেয়ারে আটকেও থাকেন, সেক্ষেত্রে হবে কি, আপনার ওই যে ডিভিডেন্ড গেইন যেটা দিবে ওটা আপনার ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে দিবে। তো আপনি আটকে থাকাটা খুব বেশি একটা আপনাকে ইফেক্ট, মানে আপনার উপর ইফেক্ট ফেলবে না। তো ইটস আপ টু ইউ। আমি জাস্ট কাউকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলছি না। আমি জাস্ট আপনাকে টেক্সটাইল সেক্টরের সবকটা শেয়ার আমার ট্রেডিং সিস্টেম অনুসারে কি সিগন্যাল দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। প্লিজ কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং মেধা কাজে লাগিয়ে তবেই শেয়ার বাই বা সেল করবেন। আসুন পরের শেয়ারতে দেয় এসএফএল। লাস্ট পরপর 2টা বাই সিগন্যালে যারা কিনেছেন, তারপর কিন্তু আর কিনতে পারবেন না। এখানে গ্রেট সিগন্যাল শো করেছে 7 টাকা 80 পয়সাতে। এইচআর টেক্স 24 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরে হাওয়েল টেক্স এটা 40 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নকশা। আমি একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে শেয়ার মার্কেটে এখানে প্রায় 400-র উপরে শেয়ার আছে, রাইট? আমি সব কটা শেয়ার আসলে মনিটর করি না, তাই এগুলোর নামও প্রপারলি আমার মনে নাই। সত্যি কথা আমি জানিও না আসলে। আমি যেগুলো আমার ওয়াচ লিস্ট আছে ওগুলোর নামই জানি, ওগুলোর উচ্চারণগুলো আমি ঠিক মতো হয়তো করতে পারি। আর যেগুলো জানি না ওগুলোর উচ্চারণ যদি একটু ভুল হয়ে যায় শেয়ারের নামে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেটিএল 10 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ম্যাক্সন স্পিনিং 5 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মালিক স্পিনিং 23 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মতিন স্পিনিং 43 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মেট্রো স্পিনিং 10 টাকা 60 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মিঠুন 16 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। এমএল ডাইং 9 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মন্য ফ্যাব্রিক 13 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। নিউ লাইন 6 টাকা 10 পয়সা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। নুরানি 3 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল না, গ্রিন ক্যান্ডেল শো করেছে। তো যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে, এটার একটা ব্যাক টেস্ট করে আসি। আমরা এটা দেখতে পাচ্ছি লাস্ট দুটো বাইশ দিয়েছিল 6 টাকা 10 পয়সা এবং 6 টাকা 40 পয়সা। এগুলো পার্শাল প্রফিট ছিল 7 টাকা 20 পয়সা, 9 টাকা 20 পয়সা, 9 টাকা 90 পয়সা এবং 10 টাকা। অর্থাৎ 6 টাকায় কিনে 10 টাকার কাছাকাছি পার্শাল প্রফিট নেওয়া গেছে। সেল সিগন্যাল এখনো দেয় না, দিলে অবশ্যই জানতে পারবেন। পিরিএল 5 টাকা 80 পয়সা, গ্রিন ক্যান্ডেল। এটা একটা ব্যাক টেস্ট করি। এটা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা 10 টাকাতে আছে। 10 টাকাতে বাই করার সুযোগ দিয়েছিল 10 টাকা, এবং সেল ছিল 13 টাকা 20 পয়সা, অর্থাৎ 30% মতো প্রফিট। বাট এই দুটো যেটা আছে 12 টাকা এবং 14 টাকা, এই দুটো আসলে সেল সেল করার অপশন ছিল না, বাট একটা পার্শাল প্রফিট অপশন ছিল 17 টাকা 60 পয়সা। এই দুটো গ্রিন ক্যান্ডেলে যারা 14 টাকা, তারা 17 টাকাতে পার্শাল প্রফিট নিয়ে আর একটু ব্যাকটেস্ট করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা বাই সিগন্যাল, একটা হলো 10 টাকা আর একটা হলো 9 টাকা 30 পয়সা। পার্শাল প্রফিট ছিল 12 টাকাতে, তারপরে পার্শাল প্রফিট ছিল 14 টাকাতে 40%-এর মতো, তারপর একটা 16 টাকাতে 60%-এর মতো, আর ক্লোজ ছিল 16 টাকাতে। অর্থাৎ 60% প্রফিট রেখে তারপর ট্রেড দুটো ক্লোজ করা যেতে গেছে আসলে। যারা করেছেন, আমি কিন্তু করিনি, কারণ আমি সেটা ফলো করি না, আমি বাইও করি না, সেলও করি না। এটা সো এটা কিন্তু আমার না, এটা হলো এই সিগন্যাল যেটা দিচ্ছে এই ট্রেডিং সিস্টেম যেটা বলছে, আমি সেটাই বলছি। টাইম টেক্স 11 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। পিটিএল 41 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। কুইন সাউথ 11 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রহিম টেক্স 101 টাকা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। রিজন টেক্স 3 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। একটু কেয়ারফুল থাকবেন টেক্সটাইল সেক্টরের শেয়ারগুলোর ক্ষেত্রে। আমি দেখছি অনেক শেয়ারই তার ফেস ভ্যালুর নিচে আছে। রিংশাইন 3 টাকা 30 পয়সা, গ্রিন ক্যান্ডেল শো করেছে, ব্যাক টেস্ট একটু দিতেই হয়। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা 2টা বাই সিগন্যাল দিয়েছিল 5 টাকা 10 পয়সা এবং 5 টাকা 70 পয়সা। এটা এটা সেল পার্শাল প্রফিট ছিল 11 টাকা, 5 টাকাতে 11 টাকায় 10 টাকা 14 টাকা। অর্থাৎ 5 টাকা 70 পয়সা কিনে 14 টাকা পার্শাল প্রফিট, নট ব্যাড।
ডাবলেরও বেশি প্রায়, তাই না? সাবকো স্পিনিং 9 টাকা 20 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সিয়াম কোড কটন হবে আসলে, 12 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। সিয়াম টেক্স 12 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। শার্পিন, শার্পি ইন্ডাস্ট্রিজ কিনা আমি জানি না, শার্প ইন্ডাস্ট্রিজ হবে, সরি। আমি আবার বারবার বলি, আমি কিন্তু সব শেয়ার ফলো করি না। আচ্ছা, এটা কিন্তু বোধহয় এটা ট্রেড হয় না, এটা একটু খেয়াল রাখবেন। এটা 15 টাকা 7 পয়সাতে আছে, আমি যেটা দেখতে পাচ্ছি তারিখে হলো 11/3/2024, অর্থাৎ এটাতে ইয়ে হয় না, ট্রেড হয় না। সাসা ডেনিম 18 টাকা 40 পয়সা, গ্রিন ক্যান্ডেল, এটা বাই করা যেতে পারে যারা ফলো করেন তারা, আমি করি না। তারপরে শেফ শেফার্ড, সরি ভুলভাল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি করবেন, আমি ফলো করি না। 16 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল নয় একদম। সিমটেক্স 15 টাকা 30 পয়সা, লাস্ট 3টা গ্রিন ক্যান্ডেল দিয়ে, তারপর আবার গ্রে ক্যান্ডেলে আছে নো অ্যাকশন। সোনারগাঁও 35 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্কোয়ারটেক্স 46 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। স্কোয়ারটেক্সটা আমি ফলো করে থাকি। আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। আমি লাস্ট এটা বাই করতে পেরেছি হলো 43 টাকা 30 পয়সাতে, পার্শাল প্রফিট নিচ্ছি 54 টাকাতে একবার, আর 58 টাকাতে। প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল আমি পার্শাল প্রফিট নিচ্ছি, এই গ্রিন ক্যান্ডেল গুলো। আর এটা এখনো কোনো কিছু করতে পারিনি, ওয়েট করতেছি। আবার গ্রে ক্যান্ডেল আসলে ওয়েট করব, গ্রিন ক্যান্ডেল আসলে বাই করব, আবার ভালো জায়গায় ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আসলে ওইভাবে পার্শাল প্রফিট এবং সেল করে প্রফিটটাকে বুক করব। খুব সহজ হিসাব, কোনো প্যাচ গোছ নাই। স্টাইল ক্রাফট 50 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তালু স্পিনিং 5 টাকা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ডোমেস্টেক্স 94 টাকা 70 পয়সা, গ্রিন ক্যান্ডেল। বেশ কিছুদিন পর গ্রিন ক্যান্ডেল শো করেছে, যেহেতু গ্রিন ক্যান্ডেল একটা ব্যাক টেস্ট করতেই হয়। আমরা এটা দেখতে পাচ্ছি, একটা বাই সিগন্যাল দিয়েছে 38 টাকাতে, সেল সিগন্যাল ছিল 55 টাকাতে, নট ব্যাড। তারপরে বলবেন ভাইয়া এটা তো অনেক উপরে উঠছে, তা আপনার সিগন্যাল এটা ধরে না কেন ভাই? একটা জিনিস, সিম্পল একটা ব্যাপার, তা হলো প্রথম রেড, এটা আমার রুল, প্রথম রেড ক্যান্ডেলে আমি সেল করে দিব। এখন আপনি যদি দ্বিতীয় তৃতীয় পঞ্চম রেড ক্যান্ডেলে স্টিক থাকতে পারেন, ইটস আপ টু ইউ। আপনি হয়তো ভালো প্রফিটও পেতে পারেন, আবার ওই প্রফিটটা বুক না করেই আপনাকে হয়তো মন খারাপ করা লাগতে পারে। যেমন ধরেন আমি যদি এই শেয়ারটাতে যাই, সরি হ্যাঁ এটাতে, এখানে দেখেন গ্রিন সিগন্যাল দিয়েছে 19 টাকা 10 পয়সা, 18 টাকা 10 পয়সা এবং 20 টাকাতে। পার্শাল প্রফিট ছিল 28 টাকা 36 টাকা আর 40 টাকাতে। তারপর সেল সিগন্যাল ছিল 45, এরপরে কিন্তু ডাউনে গেছে। এখন আপনি যদি ফার্স্ট রেটে না সেল করে দিতেন, আপনি যদি মনে করতেন না 45 টাকা সেল করেই নাই, তাহলে তারপরে 43 আপনি মনে করলেন না আমি আরো বেশিতে সেল করবো, তারপর দেখেন এটা 35 টাকাতে এখন আছে। তো আমার মনে হয় আমার এটা রুল, ফার্স্ট রেড ক্যান্ডেলে প্রফিট বুক করা। আমার এই ট্রেডিং প্ল্যানটা দেখে অনেকে হয়তো থার্ড ফোর্থ বা ফিফথ রেড ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করতে পারেন, বা সেকেন্ড রেড ক্যান্ডেলও সেল করতে পারেন, আপ টু ইউ। বাট আমার রুল হলো ফার্স্ট রেড ক্যান্ডেলে আমি অল্প প্রফিটে খুব খুশি থাকি। ডোমেস্টিকটা দেখালাম আপনাদেরকে একটু আগে। তারপরে আহ তো শ্রীফা 18 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। টাংহাই 2 টাকা 50 পয়সা, গ্রিন ক্যান্ডেল শো করেছে অনেকদিন ধরে। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেল গুলোকে সেল করা যাবে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখিয়ে? ব্যাকগ্রাউন্ড তো ভালোই বলে। দেখেন এখানে প্রচুর গ্রিন ক্যান্ডেল দিয়েছে, মনে হতে পারে টাকা কি বের হবে? দু- এখন দেখেন, আমরা যদি এর ব্যাক টেস্ট করি, আমরা দেখতে পাচ্ছি ও এখানে 3 টাকা 40 পয়সা, 3 টাকা 30 পয়সা, 3 টাকা 40 পয়সা, তারপরে 2 টাকা 70, তারপরে 2 টাকা 50, 2 টাকা 10, 2 টাকা, 2 টাকা থেকে 3 টাকার মধ্যে প্রচুর বাই সিগন্যাল দিয়েছে। তারপরে 3 টাকা 70, আমরা যদি পার্শাল প্রফিট নিই, এই 2 টাকার গুলো আপনি 3 টাকাতে এগুলোতে পার্শাল প্রফিট নিতে পারবেন 3 টাকা 70। আর এখানে এসে সব কটারই পার্শাল প্রফিট আবার নিতে পারবেন 6 টাকাতে। 3 টাকায় কিনে 6 টাকা, 3 টাকা 80 কিনে 2 4 6টা বাই সিগন্যাল ছিল, 7টা বাই সিগন্যাল ছিল, সব কটারই 6 টাকাতে ডাবলের কাছাকাছি যেয়ে তারপরে কি পার্শাল প্রফিট নেওয়া গেছে। আর 6 টাকা 20 পয়সাটা ক্লোজ। ডাবল 2 টাকা, না 2 টাকা, যেগুলো 2 টাকায় কিনেছেন ওটা 3 গুণ প্রফিট পেয়েছেন। 2 টাকা বা 2 টাকা 20 পয়সা যারা তারা 3 গুণ প্রফিট পেয়েছেন, আর যারা 3 টাকায় এসে কিনেছেন তারা ডাবল প্রফিট পেয়েছেন এখানে। তারপরে ভিএফএস টিডিএল, গ্রে ক্যান্ডেল 6 টাকা 60 পয়সা, নো অ্যাকশন। জাইন স্পিনিং 5 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। জাইন টেক্স 4 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। লাস্ট 22 ক্যান্ডেল পরে আবার কিন্তু গ্রে ক্যান্ডেল শো করছে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমি টেক্সাস সেক্টরে দেখলাম যে অনেক শেয়ার তার ফেস ভ্যালু নিচ্ছে, তো খুব কেয়ারফুল থাকবেন। আমরা দেখছি ভালো প্রফিটও দেয়, বাট এটা আপনি আপনি কতটুকু ঝুঁকি নিবেন, এটা আপনার কাছে ব্যাপার। বাট আমি যেটা ফলো করি সেটা হলো যে আমি ভালো শেয়ারে ট্রেড করি। এখন আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো আপনি ধাপে ধাপে কয়েকটা কাজ করবেন। প্রথম কাজটা হলো আপনি একটা আপনার ওয়াচ লিস্ট বানাবেন ভালো শেয়ার দিয়ে। হ্যাঁ, কিছু লো পেড রাখতে পারবেন, কিছু ট্রেডিং এর জন্য কিছু জাঙ্ক রাখতে পারেন, আপ টু ইউ। তারপরে কি করবেন? তারপরে আপনার ওয়াচ লিস্ট হয়ে গেল, এই ওয়াচ লিস্টে আপনার 50 টাকা 100 টাকা শেয়ার হতে পারে। ডোন্ট ওয়ারি, আপনাকে এতগুলো শেয়ার একবারে আমি তো বললামই, আমি 400 450 শেয়ার আমি উইদিন সেকেন্ড মানে রেজাল্টটা পাই। আর এইভাবে করে একটা একটা করে যদি আমি যাই ডিএসসি সব কটা শেয়ারে, তাহলে আমার বেশিক্ষণ লাগে না। আমার কতক্ষণ লাগে?
20 মিনিট 30 মিনিট ম্যাক্স। কারণ আমার তো লাস্ট ক্যান্ডেলটা দেখে কি সিগন্যালটা দিয়েছে, তাই না? আমার তো সব ক্যান্ডেল দেখতে হবে না, আমাকে শুধু লাস্ট ক্যান্ডেলটাই দেখতে হবে। তো আমি যেটা বলতেছিলাম, আপনাকে আমি রিকোয়েস্ট করবো, প্রথমে আপনি একটা ওয়াচ লিস্ট বানাবেন। তারপর কি করবেন? তারপরে আপনি আপনার একটা সংবিধান, ট্রেডিং সংবিধান বা ইনভেস্টমেন্ট সংবিধান বা ট্রেডিং প্ল্যান, যে নামই বলেন না কেন, এটা একটা বানাবেন। এটা আপনি যেটা ট্রেডিং প্ল্যান যখন বানাবেন, আমি আপনাকে যেটা গাইডলাইন করতেছি সেটা হলো যে আপনি এই ট্রেডিং প্ল্যানে অবশ্যই 4টা জিনিস থাকতেই হবে। নাম্বার 1, কখন বাই করবেন। নাম্বার 2, কখন পার্শিয়াল প্রফিট নেবেন। নাম্বার 3, কখন সেল করবেন। এবং নাম্বার 4, কখন ওয়েট করবেন, নো অ্যাকশনে যাবেন, মানে কোনো কিছু করবেন না। এই 4টে জিনিস অবশ্যই আপনার ট্রেডিং প্ল্যানে থাকতে হবে। এরপর আপনি এই ট্রেডিং প্ল্যানটা ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করে যদি আপনি দেখেন যে ট্রেডিং প্ল্যান আপনার 50-60% পর্যন্ত বা 70% পর্যন্ত কারেক্ট রেজাল্ট দেয়, গো ফর ইট। আপনি এটা অনুসারে ফিউচারে ট্রেড বা ইনভেস্টমেন্ট প্ল্যান সাজাতে পারেন। আমি আমার ট্রেডিং প্ল্যানটা জাস্ট আপনার সাথে শেয়ার করেছি। এটা আমাকে, আমি যেটা দেখেছি, এটা 95%-এর মতো কারেক্ট রেজাল্ট দিচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন। তারপর কারো কোনো কনফিডেন্স থাকলে কমেন্টসে জানাতে পারেন। আমি আরো ডিটেলস আপনি যদি চান কোনো কিছু, আমি তাও দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। বাট প্লিজ এটার অ্যালগোরিদম বা কোডটা জানতে চেন না, কারণ এটা অনেক পরিশ্রম করে তারপরে এটা তৈরি করা হয়েছে। তো এটা তো একটু মেধা খাটিয়ে করা হয়েছে, তাই না? আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন, আমি আপনাকে হেল্প করবো। আপনার ট্রেডিং প্ল্যানটা কোডিং এ কোনো হেল্প লাগলে আমি অবশ্যই আপনাকে কোডিং হেল্প করবো। যাক, আহ, যেটা বলতেছিলাম যে আপনি আপনার ট্রেডিং প্ল্যানটা ডেভেলপ করেন এবং ওই অনুসারে আপনি আগাতে থাকেন। হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার ট্রেডিং প্ল্যানটা হচ্ছে না, আপনি বলতে পারেন ভাই আমি গ্রিন ক্যান্ডেলে বাই বা ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল সিগন্যালগুলো কিভাবে পাবো? আমার এটা একটা প্ল্যান আছে, আমি এটাকে ওয়েব, এখন ডেস্কটপ ভার্সন আছে, এটা ওয়েব ভার্সনে নিব। আমি একটু বলে রাখি, আসলে এই শেয়ার মার্কেট এটা আমার প্রফেশন না, এটা আমার প্যাশনের জায়গা। এটা প্যাশনের জায়গা থেকে আমি এই জিনিসগুলো করেছি বা এই, মানে এই সিস্টেমটা ডেভেলপ করেছে। প্রফেশনের জায়গা থেকে করি না, আমার প্রফেশন ভিন্ন। আমি ওইখানেই হ্যাপি, আমি ওখানেই ম্যাক্সিমাম সময়টাকেই ইনভেস্ট করি। হ্যাঁ, আর প্যাশনের জায়গা থেকে করেছি। তো আমি চেষ্টা করব মানে আপনারা যাতে প্রত্যেকটা শেয়ারেরই জানি একটা আপডেট পান আমার এই চ্যানেলে, এটা আমি অন্তত চেষ্টা করব। প্রতি সপ্তাহে আপনাদেরকে সেক্টর ওয়াইজ তো ডেভেলপমেন্ট দিবই, প্লাস আপনার যে শেয়ারটা আপনি কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করবেন, ওই শেয়ারটারও আপডেট আপনি প্রতি সপ্তাহে পাবেন। আপনি ভিডিওর কমেন্ট সেকশনে যতদিন আপনার ট্রেডিং সিস্টেমটা ডেভেলপ না হচ্ছে, প্ল্যানটা, ততদিন আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনার শেয়ারের নাম, একাধিক শেয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। আমি কি করব, এই শেয়ারটা আমি আমার ট্রেডিং প্ল্যানারে শো করে আপনাকে দেখাবো, প্রতি সপ্তাহে দেখাবো। আপনি একবার শুধু কমেন্টসে জানাই দিবেন, প্রতি সপ্তাহে আমি আপনাদেরকে এই আপডেটটা আপনি পাবেন এই আমার ইউটিউব চ্যানেলটা থেকে। তাহলে আজ এই পর্যন্তই। একটা ডিসক্লেমার ফাইনাল একটা দিয়ে রাখি আবার, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারোর কথায় কোনো শেয়ার বাই বা সেল করবে না, এমনকি আমার কথাতেও না, এবং আমার এই ট্রেডিং সিগন্যাল দেখো না। আপনি আপনার ওয়েতে চলবেন, ঠিক আছে? কারণ শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আমি কি করতেছি, আমি কিভাবে প্রফিট জেনারেট করতেছি বা আমি কিভাবে সেল করতেছি, এটাই আমি আপনাকে দেখাচ্ছি। এটা দেখানোর ব্যাপার না, বাট আমারটা দেখে যদি কেউ, কারো উপকার হয়, দ্যাটস গুড। এটুকুই শুধু প্রাপ্তি, আর কিছুই না। তাহলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। টিল দেন, টাটা।